জামাত ইসলামীর সাথে একাত্ম হওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন, দেশের স্বার্থে আমরা জামাতের সাথে একাত্ম। দর্শক, এর তাৎপর্য কি ঘটতে যাচ্ছে? বিএনপি জামাত সম্পর্কে নতুন মোড় নিতে যাচ্ছে কিনা, বিএনপি জামাত ঐক্য হতে যাচ্ছে কিনা? মির্জা আব্বাস আগেও বলেছিলেন, মির্জা আব্বাস একমাত্র ব্যক্তি, বিএনপি জামাত একসাথে সরকার চালিয়েছে, সেই সরকারের মন্ত্রীদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে, তাদের জানাজা তো দূরে থাক, একবার ইন্না নিল্লাও করতে পারেনি, বিএনপি পড়েনি, কারণ ভারত রাগ হবে। এখন তো ভারত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কাজা আদায় করার সময় এসেছে। তো বিএনপির অন্য কেউ কাজা আদায় করতে পারেনি, কাজা ইন্না নিল্লা শহীদ নেতাদের জন্য করতে পারেনি, কিন্তু মির্জা আব্বাস কিন্তু কাজা ইন্না নিল্লা করেছেন। 5 আগস্টের পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাতের একটা প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হয়ে এসে মির্জা আব্বাস তিনি মাওলানা মতিউর রহমান নিজামী তাদের প্রশংসা করেছেন, তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, মানে কাজ আদায় করেছেন। প্রয়োজনে জামাতের সাথে ঐক্যবদ্ধ হবে কথা তখনও বলেছেন। আবার দীর্ঘদিন পর সে মির্জা আব্বাসই বললেন যে দেশের সাথে আমরা জামাতের সাথে একাত্ম। তা আসলে কি এ কথার তাৎপর্য আছে কিনা? দর্শক, একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি যে পর্যায়ে এসেছে, এখন মির্জা আব্বাসের এই বক্তব্য ভ্যালুলেস, কথার কথা, এর কোনো ভিত্তি নেই, এর কোনো তাৎপর্য নেই। দেশের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত, দেশপ্রেমিক ছাত্র জনতা, জামাত শিবির এবং জনতা, ডক্টর ইউনূস সরকার, এই দুই ভাগে বিভক্ত। আমি যতটা সিম্পলিফাই করেছি হয়তোবা এতটা প্রকাশ পায়নি, কিন্তু ঘটনা এটাই। অতএব যেখানে বিএনপির লোকজন জামাতের লোকজনকে পেটাচ্ছে, জামাত চট্টগ্রামের সীতাকুণ্ডে জামাত নেতা মুরগির ব্যবসা থেকে জোর করে চাঁদা নিয়েছে বিএনপির লোকজন, জামাতের লোকজনকেও বিএনপিকে চাঁদা দিতে হয়, রাজনীতি করেও জামাতের লোকজন পার পায় না। আর যারা রাজনীতি করে না তাদের কি করতে হয়? বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করছে এবং স্পষ্ট কিছু পার্থক্য দেখা যাচ্ছে। তাতে জামাতের সাথে একাত্ম হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। জামাত বাধ্য হবে শিক্ষার্থী জনতার সাথে মিশতে, জোট করতে, এবং বিএনপির সাথে আরো দূরত্ব তৈরি হবে, এটা রাজনৈতিক বাস্তবতা। অতএব রাজনীতির যে দিক, যেমন সংস্কার এবং নির্বাচন প্রশ্ন, এবং আরো একটা বিষয় দেখেন, এই আনুপাতিক হারে নির্বাচন এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন, এই প্রশ্নটাই তো জামাত বিএনপির মধ্যে কিছুতেই কোনো ঐক্য হবে না। আমিরে জামাত বলেছেন আনুপাতিক হারে নির্বাচন হতে হবে, রুহুল কবির রিজভী জবাব দিয়েছেন আনুপাতিক হারে চলবে না। মৌলিক যেসব বিষয়, সংস্কার নিয়েও মৌলিক যেসব বিষয়, এইসব বিষয়ই বিএনপি জামাতের মধ্যে ঐক্য হবে না। অতএব দেশের স্বার্থে আমরা জামাতের সাথে একাত্ম, এই কথাগুলো কথার কথা, বাস্তবে ইন রিয়ালিটি জামাত বিএনপির মধ্যে অনেক দূরত্ব। বরং দেশের স্বার্থে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ, একাত্ম, আর শিক্ষার্থী জনতার যে দল, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র এবং জামাত, তাদের সাথে ঐক্যের সম্ভাবনা রয়েছে, এবং ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যের সম্ভাবনা রয়েছে। মির্জা আব্বাসের এই বক্তব্যের কোনো তাৎপর্য আমি দেখতে পাচ্ছি না। সামনে জামাত বিএনপি কোনো ঐক্য বা জোট হবে এরকম আমি দেখতে পাচ্ছি না। এটা হুজুরদের একটা প্রোগ্রামে এসেছেন, বলতে হয়, বলে দিয়েছেন মির্জা আব্বাস। বিএনপি এখন ভারতের খপ্পরে পড়েছে, অতএব জামাতের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, একাত্ম হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং বিএনপি রাজনীতি হবে জামাত বিরোধী রাজনীতি। 71কে যেন আমরা ভুলতে না পারি। 71 প্রেম জেগে উঠেছে, 71 প্রেম জামাতেরও আছে, কিন্তু 71 প্রেম বিএনপি যেভাবে জাগিয়ে তুলছে, এটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে এবং জামাতের বিরুদ্ধে। কিন্তু জামাতের বর্তমান প্রজন্ম 71কে ধারণ করে, এটা নিয়ে সমস্যা নেই। এর মানে শাহবাগী রাজনীতি বিএনপি শুরু করে দিয়েছে। অতএব জামাতের সাথে একাত্ম হবে না, এটার কোনো তাৎপর্য নেই। জামাত সহ অন্যান্য ইসলামী দলের নেতাদের সাথে আমাদের মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একাত্ম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না। এটা কথার কথা, সিরিয়াস না। দেশের স্বার্থে যারা আওয়ামী লীগের সাথে হাত মেলাতে পারে তাদেরকে বিশ্বাস করা যায় না, মানে দলের স্বার্থে। দেখুন, দলের স্বার্থে বিএনপি, ছাত্রদল, এরা ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। মির্জা আব্বাস বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজে রক্ষা হয় না। হ্যাঁ, বিএনপির কিছু কিছু নেতার শুভবুদ্ধি আছে, তারা সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু অফিসিয়ালি বিএনপিতে সেটা ইমপ্লিমেন্ট হবে না, কারণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য
স্থায়ী কমিটিতে মির্জা ফখরুল আছেন, কিংবা ইকবাল হাসান টুকু আছেন, তাদের কারণে দু একজন বিএনপি নেতার সুন্দর চিন্তা থাকলেও সেটা এক্সিকিউট হবে না। মির্জা আব্বাস বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের রক্ষা হয় না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয়নি। শেখ হাসিনা ভারতের সেবাদাসী, এ কথাটি জামাত ইসলামের আমির বলেছেন, কথাটি ঠিক। সেখানে বসে গুটি চালাচ্ছেন ভারতীয় মিডিয়া, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। জামাতের আমিরের বক্তব্যের রেফারেন্স দিয়ে কথা বলছেন মির্জা আব্বাস, বিএনপি। এটা কথার কথা। বিএনপির প্রতি এখন জনরোষ, জনগণ ক্ষুব্ধ। এজন্য জনগণের ক্ষোভ থেকে বাঁচতে বা জামাতের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, এজন্য বিএনপি নানান নরম নরম কথা বলবে, কিন্তু ইন রিয়ালিটি বিএনপি এখন জনগণের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে, ভারতের ফাঁদে পা দিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশকে অঙ্গরাজ্য পরিণত করেছিল ভারত। এদেশে আমরা ইসলামের সংখ্যা বেশি থাকলেও সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু ভারতের মাথা ব্যথা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে, এখানে আগুন, ওখানে আগুন, সচিব বলেন। দেখেন এখানে এই যে কথাটা, ইসলামে আমরা সংখ্যায় বেশি কিন্তু সংখ্যালঘু হয়ে গেছিলাম, এই কথাটাও এটা বিএনপির কোনো কথা না। বিএনপি এতটাই এখন কথিত অসাম্প্রদায়িক ভাব নিচ্ছে যে হিন্দু সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কেউ হিন্দু সন্ত্রাসী হিসেবে লেখে, তাতেও বিএনপি ক্ষুব্ধ হয়। মাহমুদুর রহমানের কার্যক্রমে বিএনপি অসন্তুষ্ট। অতএব এটা ইসলামী দলের প্রোগ্রামে এসেছেন খেলাফত মজলিসের, বলতে হয় বলেছেন, কিন্তু ইন রিয়ালিটি বিএনপি এই ধারণায় বিশ্বাস করে না। মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি বা এগুলোকে বিএনপি একেবারেই ডিনাই করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, 2013 সালে হেফাজত ইসলামের সমাবেশ নৃশংসভাবে আলেমদের হত্যা করা হয়েছে, যা নজিরবিহীন। তিনি বলেন, বিগত দিনে একটা সময় পার করেছি, আগের মতো নারায় তাকবীর আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনি না। গত 17 বছর এটা কেউ দিতে পারেনি। কেউ বাসা বাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি। অনেক ইসলামী দলের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি কেটেছে। এখন নির্বিঘ্নে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারি। বিগত দিনে আওয়ামী লীগ, আচ্ছা, নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান বিএনপি ধারণ করে। মির্জা আব্বাস এটাকে চমৎকার ভাবে বলেছেন, ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে তাকে। হুম্মাম কাদের চৌধুরী নারায় তাকবীর স্লোগান দিয়ে বিপদে পড়েনি। বিএনপি স্পষ্ট বলে দিয়েছিল, নারায় তাকবীর বিএনপির স্লোগান নয়, নারায় তাকবীর আল্লাহু আকবার বিএনপির স্লোগান নয়। এটা এই ইকবাল হাসান মাহমুদ টুকুরা বলেছিল, এবং অফিসিয়ালি বিএনপি এটাই। নারায় তাকবীর আল্লাহু আকবার এটা জিয়াউর রহমান, খালেদা জিয়ার আমলে ছিল। একসময় আওয়ামী লীগেরও স্লোগান ছিল। আওয়ামী লীগ যেরকম নারায় তাকবীর আল্লাহু আকবার থেকে বের হয়ে জয় বাংলা হয়ে গিয়েছে, বিএনপিও বেশ আগেই নারায় তাকবীর আল্লাহু আকবার থেকে বের হয়ে এসেছে। তবে ব্যক্তিগতভাবে এটা ধারণ করার জন্য মির্জা আব্বাসকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের 31 দফা আছে, সংসদ নির্বাচনের পর এটি জাতীয় সরকার গঠন করা হবে, কারণ জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই সময় বিএনপি চেয়ারপারসন অসুস্থ এবং খালেদা জিয়া সুস্থ। আমরা দোয়া করি খালেদা জিয়ার জন্য। তবে 31 দফা এটা সবার নয়, এটা বিএনপির, এবং বিএনপির দুই একটা মিত্র হয়তো এর সাথে একমত হয়ে থাকতে পারে। তবে 31 দফা এটা অস্পষ্ট এবং এটা অন্য কোনো দলের নয়, এটা বিএনপির।